এডি এক পিস আছে এডি দিয়ে দেন এক পিস আছে স্যার কুরিয়ার থেকে রিটার্ন করলে এগুলো আগেগুলো কুরিয়ার রিটার্ন গুলো নিয়ে আসো এইগুলো ম্যাডাম দিয়ে দেন এডি এক পিস আছে পার কালার কুরিয়ার থেকে রিটার্ন প্রোডাক্টগুলো আগে আমরা একটু আপনাদেরকে দেখাই দিতেছি একদম এত রাত আমার লাইভে আসার একমাত্র কারণ হলো রাতে অর্ডারটা করে রাখবেন আল্লাহ এখানে কেন যেটা ব্যথা হচ্ছে যাই হোক রাতে অর্ডারটা করে রাখবেন সকালবেলা ড্রেসটা নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটা এক পিস করে আছে ওরে বাপ রে বাপ এত সুন্দর ড্রেস দেখি এই কুরিয়ারের পলিগুলো সবগুলো খুলে যেগুলো রিটার্ন আসছে সবগুলো রিটার্ন করো মাই গড অনেক 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 সুন্দর দেখেন এইটা আমি জাস্ট এক পিস করে আছে তো এই সুন্দর ড্রেসটার জন্য সবাই পাগল আমি ভাবলাম যে এটা একটু রাতের বেলা দেখাই দিলে সবাই এত পছন্দ করবে এটা এত পছন্দ করবে মাই গুডনেস দেখার মতো সুন্দর একটা ড্রেস সুন্দর দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে সুন্দর সালোয়ারের কাপড় এক পিস করে আছে কে নিতে চান কে পাবেন আমি জানি না যে পাবেন সে নিজেরে ভাগ্যবান মনে করবেন কারণ এটাকে এত কম দামে দিব জাস্ট ক্রেজি অফারে এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর এগুলো বুটিক্সের কালেকশন হ্যাঁ বুটিক্স কালেকশন দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ মাই গড এক পিস আছে যার লাগে সে এটাকে নিয়ে নেন কটনের মধ্যে এই ড্রেসটা দিলটা জুড়াই গেল দেখেন ড্রেসটা এটা হচ্ছে আপনার বডি হইছে আপনার 54 পর্যন্ত বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার হাতা হচ্ছে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর ইউ আর গেটিং স্লিম আপু হ্যাঁ শুভ্র নীলম আপু দোয়া করবেন আরো স্লিম হতে চাই আরো আমি 4 কেজি ওজন কমাইতে চাই আপু আরো চিকনি চামেলি হইতে চাই ওকে আপু এটা যা লাগতেছে সেটা নিয়ে নেন ক্রেজি অফার প্রাইসে একদম রাতের পাগলা প্রাইসে যা লাগবে চোখটা বন্ধ করে এইটাকে নিয়ে নিতে হবে দেখলেই ভালো লাগে ড্রেসটা না এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটার সালোয়ারের কাপড়টা দেখছেন এক পিস হবে আপু দোপাট্টাটা দেখছেন এই দোপাট্টাটা কি যে সুন্দর একটা দোপাট্টা কটনের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন কটন ড্রেস এত সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা দেখেন কত নাইসলি এটা ওয়ার্ক করা আছে আমি জানি না কার এটা লাগতেছে জলদি করে অর্ডার করে দিবেন প্রাইসটা অনেক কম পড়বে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই কালারটা এত সুন্দর এরপরে আমি আরো একটা করে দিতেছি এটা না একটা বানাইছো আমার জন্য বানাইছিলাম না দেখি ওটা একটু পরি অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও এই কালারটা আমার জন্য বানানো ছিল বুঝছেন কিন্তু আমি এটা এক পিস আছে দেখে আমি পরি নাই এটা একটু আমি আপনাদেরকে পরে দেখাই এটা এক পিস ছিল দেখে পরি নাই হ্যাঁ এটা আমি একটু আপনাদেরকে পরে দেখাই একটা মিনিট আরো দুটো কালার আছে এক পিস করে সবগুলো দেখেন ওয়াও আমি জাস্ট আমার টি-শার্টের উপরেই পরলাম আর কি জাস্ট আমি আমার টি-শার্টের উপরে এটা পরে দেখাইলাম আপনাদেরকে ওয়াও কালারটা কি সুন্দর দেখছেন মাশাআল্লাহ ওয়াও এটা দোপাট্টাটা সুন্দর এইটা মানে এক পিস করেই আছে দেখে এই জন্য এটা আমার জন্য আগে বানানো ছিল একটু পরে দেখালাম আপনাদের জন্য অনেক সুন্দর যা লাগতেছে সেটা নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন কালকে আপু চট্টগ্রাম আসবো বিকালে হ্যাপি ইয়াসমিন আপু কালকে চট্টগ্রাম আসবো বিকালে ওয়াও এটার আরেকটা কালার হচ্ছে এটা যা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে হ্যাপি ইয়াসমিন আপু আমি আপনাকে জানাবো আমি এখনো প্লেনের টিকিট কাটি নাই কালকে সকালে আমার পুলিশ প্লাজার শোরুম খুলবে তো মহামান্য হাইকোর্টের আদেশে আগামীকালকে সকাল 10টায় কিন্তু পুলিশ প্লাজার শোরুম খুলে দিচ্ছে মহামান্য হাইকোর্টের আদেশে আগামীকালকে মানে অলরেডি আজকে শুরু হয়ে গেছে মানে এখন তো 2টা কত 2:30 বাজে মানে বুধবার সকাল 10টায় হচ্ছে যে আমার শোরুমটা খুলে দেওয়া হচ্ছে মহামান্য হাইকোর্টের আদেশে সো আমি নিজেও সেখানে উপস্থিত থাকবো এবং সেখানে মার্কেটের কমিটির লোকজন এবং ভোক্তা অধিকারের লোকজন সবাই উপস্থিত থাকবে এবং দোকানটা খোলার পরে ওখানে আমি একটা লাইভ দিয়ে তারপর আমি চিটাগাং যাবো অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড আমার মেন ব্রাঞ্চ মানে এটা আমার কলিজা যেখান থেকে আমরা সানবিজ বাড়িতে অনেক শুরু সো সেটাকে হচ্ছে যে মানে আমার এতদিন বন্ধ ছিল আমার উপর মানে আমি যেভাবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সো ইনশাল্লাহ কালকে মহামান্য হাইকোর্ট গতকালকে কিন্তু অর্ডার দিচ্ছে আপনারা শুনছেন তো যাই হোক এখানে আমি কালকে প্রেস ব্রিফিংয়ে সব কিছু বলবো সো আগামীকালকে মানে আজকেই সকাল 10টায় আমাদের পুলিশ প্লাজার শোরুমটা খুলে দেওয়া হবে এবং আপনারা যারা আমার ক্রেতা সম্মানিত ক্রেতারা আছেন আপনারা সকাল 11টা থেকে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের পুলিশ প্লাজার শোরুমে সবাই আমার জন্য দোয়া করবেন
এবং আমি আপনাদেরকে বলতে চাই যে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছিলাম এবং আমি ন্যায় বিচার পেয়েছি। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা অনেক বেড়ে গেছে এবং আমার আগে থেকে আস্থা ছিল বলেই আমি মহামান্য হাইকোর্টে গিয়েছিলাম এই অন্যায়টাকে চ্যালেঞ্জ করার জন্য। এবং এই অর্ডারের পরে আমার কিন্তু আস্থা আরও বেড়ে গেছে এবং আমার কাছে মনে হয় এই অর্ডারের পরে আমাকে দেখে আরও অন্যান্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষদেরও কিন্তু মহামান্য হাইকোর্টের উপর আস্থা আরও বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে যে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা খুবই সুন্দর। এই হচ্ছে সালোয়ারের কাপড়, এক্সেলেন্ট। এটা প্রাইস পড়বে কত আমি বলে দিচ্ছি, একদম রিজনেবল, একদম সুপার ডিসকাউন্ট প্রাইস। এক পিস করে হচ্ছে সালোয়ারের কাপড়। এগুলো না আমরা ক্লিয়ারেন্স সেল দিতেছি দেখে এই জন্য রাতে আসছি, কারণ রাতে তো বেশি ড্রেস থাকে না। আর কয়জনকে দিব বলেন, রাতের বেলা এই জন্য কম মানুষ থাকে, এই জন্য এগুলো আমি দেখা দিতেছি। জাস্ট হচ্ছে আমরা কোরিয়ার থেকে রিটার্ন প্রোডাক্টের কিছু প্রোডাক্ট সেগুলো আমরা দেখা দিচ্ছি। কটনের মধ্যে ড্রেসটা তো অনেক অনেক সুন্দর। তারপরে আপু পুলিশ প্লাজা শোরুম খুলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপু আমি চিটাগাং আসবো ইনশাল্লাহ। কালকে চট্টগ্রাম বোনদের সাথে দেখা হবে, সবাই চলে আসবেন। আমি সকালে আসবো গুলশানে, আপনাকে পাবো সারিয়া বৃষ্টি। জি আপু 11টার সময় আসবেন, 11টার সময় মার্কেট খোলা, যদিও আমাদের দোকান 10টা থেকে খোলা হবে, কিন্তু আপনারা আসতে পারবেন 11টায়। অ্যান্ড 11টায় আসবেন আপু, আমাকে পাবেন সারিয়া বৃষ্টি আপু। এবং আপনাকে দেখতে পেলে আমারও খুব ভালো লাগবে, কারণ আপনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং আপনি যে সানভিজ ভাই তনির একজন লয়াল কাস্টমার এবং আপনি যে সানভিজ ভাই তনিকে কতটা ভালোবাসেন এটা বারবার আপনি আপনার কমেন্টের মাধ্যমে বলেছেন আপু। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এটা হচ্ছে হাতা। এবং আপনারা আরেকটা বিষয় শুনলে খুব অবাক হবেন, গতকালকে যখন মহামান্য হাইকোর্ট আমার দোকানটা খুলে দেওয়ার আদেশ দেয়, এটা যখন নিউজ বের হয়, এই নিউজটা যখন আমরা আমাদের পেজে শেয়ার করি, আমাদের আজকে প্রচুর কাস্টমার, আমি ইমোশনাল হয়ে গেছি এটা শুনে। এটা হচ্ছে সালোয়ার কাপড়, অন্য দাও হা করে তাকাইছো। আজকে আমাদের প্রচুর কাস্টমার পুলিশ প্লাজাতে আসছিল আমাদের দোকানটা খুলছে কিনা এটা দেখার জন্য, বা আমাদের দোকানে কেনাকাটা করার জন্য অনেক কাস্টমার আসছিল, কিন্তু আসলে আজকে তারা আমার দোকানটা খুলে নাই। তো আজকে আমরা তারপরে মহামান্য হাইকোর্টে মেনশন করে মাননীয় বিজ্ঞ বিচারপতি তিনি সদয়ভাবে আজকে হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদেরকে অর্ডার কপি দিতে নির্দেশ দেন এবং সেই অর্ডার কপি পাওয়ার পরে তো এখন কালকে হচ্ছে যে আমাদের দোকানটা খুলে দিবে কালকে সকাল 10টায়। সো আলহামদুলিল্লাহ। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ এবং এতটা আস্থাভাজন করেছেন যে আমাদের মতো সাধারণ মানুষ একটা সরকারি একটা প্রতিষ্ঠানকে, মানে আমার মতো একটা সাধারণ একটা সরকারি প্রতিষ্ঠানের একটা অন্যায়কে হচ্ছে যে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মহামান্য বিজ্ঞ বিচারপতির আদেশ পেয়ে আমার দোকানটা খোলার আদেশ পেয়েছি। আমি অনেক বেশি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি মহামান্য হাইকোর্টের কাছে। সো ইনশাল্লাহ কালকে থেকে আমার সানভিজ বাই তনি কালকে খুলে যাচ্ছে। সানভিজ বাই তনির পুলিশ প্লাজার ব্রাঞ্চ আগামীকাল সকাল 10টায় খুলে যাবে। আপনারা সবাই আসবেন 11টা থেকে মার্কেটে ঢুকতে পারবেন। এবং কালকে আমরা 50% ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট করবো শোরুম থেকে ইনশাল্লাহ। কালকে আমরা 50% ডিসকাউন্ট হ্যাপি আওয়ার দিব একদিনের জন্য ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কারো কোনো কমপ্লেন থাকলে, আসমিয়া আব্বাস, আপনার কোনো কমপ্লেন থাকলে আপনি আমাদের ইনবক্সে কমপ্লেন করতে পারেন। যে কোনো পণ্য সম্পর্কে কোনো কমপ্লেন থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন। ডোন্ট ওয়ারি ডিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা, এক্সেলেন্ট একটা ড্রেস অ্যান্ড এক্সেলেন্ট দোপাট্টা। আর এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র, এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে কত টাকা আমি আপনাদেরকে বলে দেবো। এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। এই যে দেখেন আপু, আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান তো একদিনে দাঁড়ায় না আপু। আপনারা আসলে অনেক ছেলেরা আমাকে অনেক খারাপ কথা বলতে পারে, অনেক মেয়েরাও হয়তো আমাকে খারাপ কথা বলতে পারে, বাট আপু আমার পরিশ্রমটা কি তারা দেখছে, আমি কি পরিমাণ পরিশ্রম করি। এখন আপু দেখেন রাত 2:30 বাজে আমি লাইভ করতেছি, আমার কিন্তু প্রতিদিনই এরকম, আমি সকাল থেকে কাজ শুরু করি, রাত 2টা-3টা পর্যন্ত কাজ করি আপু। আর আমার প্রতিষ্ঠানে এই যে ধরেন একটা মাস আমার যে কি পরিমাণ পেরেশানি গেছে আপু, আমার বেচা বিক্রি কমে গেছে, সোশ্যালি আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত। একটা মাস আমার দোকান বন্ধ থাকায় আমার কত ক্ষতি হয়েছে আপু। আমি এখনো স্টাফদের বেতন বোনাস দিতে পারি নাই আপু। আমার সামনে ঈদ, আমি কিভাবে স্টাফদের বেতন বোনাস দিব বলেন,
কি যে আমি একটা পেরেশানি হয়েছে আপু, এটা আসলে বলার বাইরে। একটা দিন মানে একটা ব্যবসায়ীর কতটা লস এটা আসলে অন্য কেউ বুঝবে না, এটা শুধুমাত্র একটা ব্যবসায়ী বুঝবে। তো যাই হোক, আল্লাহ ভরসা আমি যেন এখান থেকে উঠে দাঁড়াইতে পারি আপু, আমার জন্য দোয়া করবেন। একটা দিন বন্ধ থাকা মানে আসলে কত টাকা লস, প্রতিটা দিনে লস। আমার যারা দোকানের মালিক তারা কি আমাকে ভাড়া ছাড় দিবে বলেন? আমার সার্ভিস চার্জ ছাড় দিবে পুলিশ প্লাজা? আমার কারেন্ট বিল মাফ হবে? মাফ হবে না কিন্তু। সো আমার আসলে আমার যেই জিনিসটা আমার যে জিনিসটা ক্ষতিগ্রস্ত, আমি আসলে সব দিকে ক্ষতিগ্রস্ত আপু। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হেয় প্রতিপন্ন হয়েছি আপু। এই জিনিসটাকে পুঁজি করে কিছু মানুষ যেভাবে ভুয়া ভুয়া নিউজ, যেইভাবে হচ্ছে যে আমাকে হেয় প্রতিপন্ন করা যায়, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিভিন্ন রসালো টাইটেল দিয়ে দিয়ে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন নিউজ করছে, আমি আমার মুখ মানে আমি খুবই হেয় প্রতিপন্ন হয়েছি আপু। আমার বাচ্চা স্কুলে যায়, আমার ভাই বোন স্কুলে যায়, ঠিক ওই সময়টাতে আমরা আসলে মানে আমার মানে বাচ্চা স্কুলে গেলে মানুষ জিজ্ঞাসা করতো, আমার ভাই বোন স্কুল কলেজে গেলে মানুষ জিজ্ঞাসা করতো। এটা একটা মানে কত একটা লজ্জাজনক বলেন একটা মার জন্য। আমি 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 আমার ফ্যামিলির গার্ডিয়ান, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, এটা কতটা লজ্জাজনক বলেন। এই যে মিডিয়া ট্রায়াল করে আমি যে পরিমাণ মিডিয়া ট্রায়ালের ফলে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন হয়েছে আপু, এটা আসলে বলার বাইরে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ আমার ডাক শুনেছেন এবং আমি 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 আগে থেকে আস্থা রেখেছিলাম মহামান্য হাইকোর্টের প্রতি এবং আল্লাহ সেই ডাক শুনেছেন এবং মহামান্য হাইকোর্টের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে ঈদের আগে আমি আমার দোকানটা খুলতে পারতেছি। আপনারা সবাই আসবেন, কালকে আমরা 50% অফার দিব ইনশাল্লাহ, সকাল 11টায় সবাই আসবেন আমাদের শোরুমে। তো এটা হচ্ছে এটার আরেকটা কালার, এক পিস করে আছে কটনের মধ্যে ড্রেসটা, হচ্ছে সালোয়ারের কাপড়। কালারটা এত সুন্দর, এত সুন্দর, সব ঠিক হয়ে যাবে রাখি খান ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু। এবং আমি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপু আমি পরিশ্রমী একটা মেয়ে এবং আমি বিশ্বাস করি আমার পরিশ্রম করে আমি আবার আমার কোম্পানিকে আরও অনেক দূর নিয়ে যাব আপু। আমার জন্য দোয়া করবেন, কারণ আমি আমার এই যে এতগুলা কর্মী, এতগুলা মানুষের আমার কিন্তু মাস শেষে বেতন দিতে হয়। এখন ঈদ আসছে, ওদেরকে কি আমি বেতন দিব না, বোনাস দিব না বলেন? এই যে আমার ক্ষতি, আমি এই যে আমি ক্ষতিগ্রস্ত, এটার দায়িত্ব নিবে বলেন? এই যে আমি আর্থিকভাবে এত বড় একটা ক্ষতিগ্রস্ত। আজকে 2-3 দিন পরে ঈদ, তাই না? 17 তারিখ তো ঈদ। আমি এখনো স্টাফদের বেতন বোনাস দিতে পারিনি, বুঝছেন আমার অবস্থা। সবাই জাস্ট আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার নিজের থেকে আমার নিজের ঈদ তো মাটি হইলই, নিজের ঈদের কথা বাদ দিয়ে দেন, আমি নিজের ঈদ নিয়ে চিন্তা করি না, বাট আমার স্টাফদের ঈদ কী হবে? আমার স্টাফরা এখনো অনিশ্চিত, ওদেরকে আমি বেতন বোনাস দিতে পারবো কি পারবো না। আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার জন্য। এবং আমি এখনো বিশ্বাস করি বাকি যে কয়টা দিন আছে, ঈদের আরও 5 দিন বাকি আছে, আল্লাহ ভরসা আমি পরিশ্রম করবো। আমি ডেইলি 8-10টা লাইভ, মানে অ্যাটলিস্ট তো 5টা লাইভ ডেলি করবো। এখন আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সানবিজ বাই তনিকে যারা ভালোবাসেন আপনারা আসবেন আমাদের শোরুমগুলোতে। অলরেডি আমাদের সব শোরুমে 30-50% ডিসকাউন্ট দিয়ে রাখছি, সবাই আসবেন। আপনি অনেক শুকায় গেছেন, আফরিন সুলতানা টেনশনে, আপু টেনশনে। সাইমা জান্নাত ধৈর্য রাখেন, আমার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপু। এই হচ্ছে আপনার কালারটা, হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটা অনেক বেশি সুন্দর। এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু অনেক কম আপু, কমায় দিতেছি। এইগুলা 2650 করে ছিল না, 2650 করে ছিল। এইগুলো আমি আজকে আপনাদের জন্য দিয়ে দিলাম। এই হচ্ছে সালোয়ারের কাপড়, 2650 করে ছিল এই কটনগুলা। এই কটনের মধ্যে এইরকম নাইসলি পুরো দুপাট্টাটা দেখছেন আপু, কি সুন্দর করে কাজ করা, কি সুন্দর করে কাজ করা, একদম কটনের ড্রেস। আর আপু গরমের মধ্যে কটনের বিকল্প কিন্তু কোনো কিছু হইতে পারে না। অ্যান্ড এই ড্রেসগুলো আপু আমি আপনাদেরকে এই যে দেখেন হাতার মধ্যে এই কাজটা আসবে, এই যে দেখেন আমার হাতাটা দেখছেন, হাতার মধ্যে এই কাজটা আসবে, অনেক সুন্দর। এই ড্রেসগুলো আপনারা পাবেন শুধুমাত্র 1850 করে আপু। 4টা কালার আমি একবার করে রিপিট করে দিই, এক পিস করে আছে, একবার করে রিপিট করে দিই। কেমন জানি দিন দিন অসুন্দর হয়ে যাচ্ছেন আপু, তুমি যে আমার অসুন্দর হব না আপু। গত একটা মাস আপু আমার না আছে ঠিক মতো খাওয়া, না আছে ঘুম, আর টেনশন থাকলে তো আপু মানুষ এমনিতেই মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। একটা মাস আমার উপর দিয়ে কি গেছে আপনি জানেন আপু? আমার না আছে খাওয়া, না আছে ঘুম, টেনশনে। কারণ এইটা আপু আমার মেন ব্রাঞ্চ, এখান থেকে আমার সানবিজ বাই তনির শুরু। এখান থেকে আপু আমি এইখান থেকে কষ্ট করে রাত দিন খেটে, আপনারা তো আপনাদের চোখের সামনে আপু আপনারা তো দেখেন আমি রাত দিন লাইভ করি, রাত দিন খেটে খেটে কোম্পানিটাকে দাঁড় করাইছি। তো এখানে একটা অবৈধ একটা অভিযোগের কারণে তো আমার কোম্পানিকে এভাবে বসায় দেওয়া কি উচিত হয়েছে আপু বলেন? আমি তো পুরো বসে গেছিলাম।
আমার কোম্পানি আমার আমার শোরুমটা বন্ধ থাকার কারণে আমার এবং এই মিডিয়া ট্রায়ালের কারণে এত 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 ভুয়া ভুয়া নিউজের কারণে আমি যে কী পরিমাণ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি কী পরিমাণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আসলে আমি বুঝাইতে পারবো না। রাফিয়া জামান আপু, ইটস নট অনলি অ্যাবাউট অফারিং ডিসকাউন্ট বাট ইটস অ্যাবাউট কোয়ালিটি। আচ্ছা আপু, রাফিয়া জামান আপু, আপনার কি মনে হয় আমরা যদি কোয়ালিটি মেনটেন না করতাম আমাদের 11টা শোরুম আমরা রান করতে পারতাম? এটা কিন্তু খাবার না, এটা কাপড়। খাবার মানুষ খিদা লাগে দেখে খায়, কাপড় মানুষ পছন্দ হইলে ধরে কিনে, এবং আমাদের 11টা শোরুম কিন্তু আপু রানিং। কাপড় মানুষ দেখে শুনে বুঝে কিনে, কোয়ালিটি ভালো না হলে মানুষ কাপড় কিনে। আপনি বলেন ওয়ার্ল্ডে এমন কোনো আপনি যথেষ্ট শিক্ষিত একটা মানুষ, আমি যেটা বুঝতে পারছি, ওয়ার্ল্ডে এমন কোনো কোম্পানি আছে সেই কোম্পানির নামে কোনো কাস্টমার কমপ্লেন করে না? এমন কোনো কোম্পানি, অ্যামাজন থেকে শুরু করে আপনি যদি ডিওর থেকে শুরু করে আমি যদি যাই ব্র্যান্ডের দিকে যদি যাই, ডিওর, মেক থেকে শুরু করে এমন কোনো কোম্পানি আছে যে সেই কোম্পানির বিরুদ্ধে কোনো কাস্টমার কমপ্লেন করে না? একটা কোম্পানি যদি হাজার হাজার কাস্টমারকে সার্ভিস দেয় সেক্ষেত্রে একটা দুইটা কমপ্লেন আসতেই পারে, বাট সেই কমপ্লেনটা সলভ করা কোম্পানির দায়িত্ব, যেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তার মানে কি এই যে পুরা কোম্পানির সব কিছু খারাপ? আমরা কি কোয়ালিটি নিশ্চিত না করেই আপু এতগুলো শোরুম করছি? আমরা কি কোয়ালিটি নিশ্চিত না করে এত বছর ধরে কাস্টমারকে সার্ভিস দিয়ে আসছি? একটা কমপ্লেন দিয়ে তো আপনি সার্বিক কোম্পানিকে আপু বিচার করতে পারেন না। আর কাপড় চোপড় কিন্তু এমন জিনিস, এটা জোর করে বিক্রি করার জিনিস না, বা এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না যে আপনার খাইতেই হবে, আপনার নিতেই হবে, আপনার কিনতেই হবে। কাপড় চোপড় আপনার ভালো লাগলে হ্যাঁ, আপনার ভালো লাগলে এবং আপনার পছন্দ হলে, আপনার দামে মিললে, আপনার দেখে পছন্দ হলে তারপরে কিন্তু মানুষ কাপড় চোপড় মানুষ শোরুমে এসে দেখে শুনে কিনে। এবং অনলাইনেও আমরা যে অপশনটা রেখেছি আপু, বাংলাদেশের কয়টা কোম্পানি এই অপশনটা রাখে? আমরা একটা পয়সাও কোনো অ্যাডভান্স নেই আপু, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি, এবং আমরা ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিই। সেক্ষেত্রে ডেলিভারি ম্যান যখন পার্সেলটা নিয়ে যায় তখন আমরা কিন্তু দেখবেন আমাদের ইনবক্সে একটা ডেলিভারি মেসেজ দিই ডেলিভারিটা পাঠানোর আগে, এবং সেই ডেলিভারি মেসেজে বলে দেওয়া থাকে যে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে দেখে তারপরে রাখবেন, এবং তখন প্রোডাক্টটি রাখার সময় আপনি টাকা পেমেন্ট করবেন। তাইলে একজন ক্রেতার সামনে অপশন থাকে, যখন সে অনলাইনেও কেনাকাটা করবে সে কিন্তু কোনো টাকা অ্যাডভান্স করছে না। তার কাছে যখন ডেলিভারি কোম্পানি প্রোডাক্টটি নিয়ে যাবে তখন সে প্রোডাক্টটি খুলে চেক করবে যে তার প্রোডাক্টটি সে যেরকম ভাবছিল সেটি ঠিক আছে কিনা এবং কোনো ত্রুটি আছে কিনা, সেটি দেখে চেক করে তারপরে সে টাকা দিয়ে রিসিভ করবে। তাহলে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের 100% স্বচ্ছতা অবলম্বন করার চেষ্টা করি আপু। সো এইটাই হচ্ছে বিষয়। দেখেন, একটা পৃথিবীর সকল কোম্পানি নামেই কিন্তু কাস্টমারের অভিযোগ থাকবেই। একজন দুইজন কাস্টমারের 100% স্যাটিসফাইড কি কেউ কাউকে করতে পারে? 100% মানুষকে কি কোনো কোম্পানি করতে পারে? হ্যাঁ, হয়তো 99.9% কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারে, 0.1% কাস্টমার কিন্তু স্যাটিসফাইড হবেই না। সেটা আমাদের দেশেও যত বড় বড় কোম্পানি আছে আপনি দেখেন, এমন তো না যে ভোক্তা অধিকার শুধুমাত্র প্রথম একমাত্র আমার কোম্পানিতেই অভিযান চালাইছে, তাই তো না। এ পর্যন্ত ওনারা না হলে 20-30 হাজার অভিযান ওনারা চালাইছে, অনেক কোম্পানিতে, অনেক কাপড়ের কোম্পানিতে অভিযান চালাইছে, অনেক বড় বড় ব্র্যান্ডও চালাইছে। কিন্তু আমার জিনিসটা এত হাইলাইট কেন হইলো আপু? এত হাইলাইট কেন হইলো? শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা, এবং নারীর প্রতি সহিংসতা এই জিনিসটা এখনো অনেক মানুষ মনের মধ্যে আছে, এখনো অনেক মানুষের মনের মধ্যে নারীর প্রতি সহিংসতা আছে, এবং তারা এই জিনিসটাকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে আমি ব্যক্তি রুবায়েত ফাতিমা তনিকে আক্রমণ করে তারা বিভিন্ন বাজে টাইটেল দিয়ে, তারা বিভিন্ন রসালো টাইটেল দিয়ে তারা ভিউ বাণিজ্য করেছে এবং আমাকে সোশ্যালি হ্যারাসমেন্ট করেছে। একটা জিনিস প্রমাণ হওয়ার আগেই তারা আমাকে সোশ্যালি হ্যারাসমেন্ট করে ফেলছে। আপনি ধরেন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, বিখ্যাত একটা রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টের খাবার কি সবার ভালো লাগে? একটা রেস্টুরেন্টের খাবার কি সবার ভালো লাগে? একজন না একজন বলবে যে না আমার ভালো লাগতেছে। আবার ধরেন বাংলাদেশের একটা বিখ্যাত ব্র্যান্ডে যদি আপনি যান, ধরেন আপনি বাটাতেই গেলেন, বাটার জুতার কি সব, বাটা যদিও একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাটার জুতার কি একদম 100% সব মানুষের ভালো লাগে? আমি নিজেই তো আগে আমার বাটার জুতা ভালো লাগতো না, এখন ভালো লাগে। আগে ভালো লাগতো না, এক সময় ভালো লাগতো না, এখন ভালো লাগে। তো এক এক সময় এই জিনিসগুলা, জুতা, জামা কাপড় বা বিলাসী পণ্যগুলা, এইগুলো তো মানুষ পছন্দ করে তারপরে কিনে, এগুলো তো জোর করে কেনাকাটার কিছু নাই।
বাট এই ঘটনার পরে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখনো আমাদের দেশে কি পরিমাণ নারীর প্রতি সহিংসতা বিরাজমান, কিছু কিছু মানুষ এখনো কি পরিমাণ সহিংসতা প্রকাশ করে সেটা আমি দেখেছি এবং বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর। আপু তুমি এক সাইডে সিঁড়ি করলে আর ঠিক করলে তোমাকে অসাধারণ লাগে, আমাকে ভুলে গেছো। ঐশী আক্তার আপু, সরি আপু, এতক্ষণ আমি কথা বলতেছিলাম তো এই জন্য আপনারা কমেন্ট করতে পারিনি। কেমন আছেন আপনি, কেমন আছেন? যে যাই বলুক আপনি এগিয়ে যান, আপনার সাথে সবার দোয়া আছে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর ভুল তো মানুষই করে, রুস্তান আমি সেটাই আপু। আর আমার কোম্পানিতে যারা কাজ করে তারা কি রোবট? তারাও তো মানুষ। আমার কোম্পানিতে যারা কাজ করে, আমার স্টাফ, তারা ভুল করতে পারে। সেই ভুলটাকে সমাধান করা হচ্ছে কোম্পানির দায়িত্ব এবং আমার দায়িত্ব। ভুল করতেই পারে। এখন 100% নির্ভুল আমার কোনো স্টাফ ভুল করবে না এই নিশ্চয়তা তো আমি দিতে পারবো না। আমি চেষ্টা করব যেন 100% নির্ভুল হয়, আমি সেটা চেষ্টা করতে পারি। এবং যদি কোনো প্রকার কোনো পণ্য নিয়ে কোনো সমস্যা হয় সেটা আমি সমাধান করতে পারি এবং সেটা সমাধান করাই আমার কাজ। থ্যাংক ইউ সো মাচ। তুমি পরিশ্রমী মেয়ে, তোমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তোমার কোয়ালিটি প্রোডাক্টস নিয়ে তুমি দীর্ঘ পদক্ষেপে এগিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নয়না আফরোজ আপু, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি আপনাদের এই কালারটা দেখেন, যার এই কালারটা লাগে সেই কালারটা নেন। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এই ঘটনাটার মাধ্যমে সানবিজ বাই তনির একটা জিনিস খুব ভালো হয়েছে। সেটা কি জানেন? আগে আমরা কোনো প্রোডাক্টে সানবিজ বাই তনির ট্যাগ লাগাইতাম না। মানে এই যে দেখবেন একটা প্রোডাক্ট আপনি যখন কিনতে যান, ধরেন একটা ড্রেস যখন আপনি কিনতে যান, এরকম একটা ড্রেস যখন আপনি কিনতে যান, হ্যাঁ ধরেন আপনি মার্কেটে যখন এরকম একটা ফাইন ধরো তো, ধরেন মার্কেটে যখন এরকম একটা ড্রেস কিনতে যান, এখানে কিন্তু কোম্পানির একটা ট্যাগ থাকে, তাই না? বিশেষ করে ব্র্যান্ডগুলোর এখানে একটা ট্যাগ থাকে। ধরেন আপনি আড়ঙে গেলে আড়ঙের ট্যাগ থাকে, ইয়েলোতে গেলে ইয়েলো ট্যাগ থাকে, এরকম একটা ব্র্যান্ডের ট্যাগ থাকে। ওরা কিন্তু কোনো বিদেশি ট্যাগ ইউজ করে না বা অন্য কোনো দেশের কোনো ট্যাগ থাকে না ব্র্যান্ডগুলো সবসময়। ধরেন আপনি H&M থেকে একটা ড্রেস কিনলেন, H&M ড্রেসটা যেই দেশ থেকে বানায় আনুক না কেন, সে কিন্তু তার নিজের ট্যাগ ইউজ করবে, H&M সে নিজের ট্যাগটা ইউজ করবে। সো এই ঘটনাটার মাধ্যমে সানবিজ বাই তনির একটাই উপকার হয়েছে, সেই উপকারটা হলো সানবিজ বাই তনি এখন নিজস্ব ব্র্যান্ডিংয়ে যাবে এবং সানবিজ বাই তনি সকল প্রোডাক্টে নিজের ট্যাগ ইউজ করবে। সেটা অন্য কোনো ট্যাগ আমরা ইউজ করবো না এখন থেকে, এটা আমার নিজের সিদ্ধান্ত। সানবিজ বাই তনি এখন একটা ব্র্যান্ডে আরো ব্র্যান্ডে পরিণত হবে, বিকজ আমরা এখন থেকে নিজের ট্যাগ ইউজ করবো সব জায়গায়। সানবিজ বাই তনির ট্যাগ থাকবে প্রত্যেকটা ড্রেসে, আমাদের নিজস্ব পণ্য হিসেবে পরিচিত হবে। আর প্রত্যেকটা প্রোডাক্টে, শুধু ড্রেস না, শাড়ি টাড়ি, মানে আমাদের যত প্রোডাক্ট আছে সব কিছুতে আমাদের নিজেদের ট্যাগ যাবে। অন্য কোনো ট্যাগেই আমরা ইউজ করবো না, শুধুমাত্র সানবিজ বাই তনির ট্যাগ যাবে এখন থেকে। সো এটা বরঞ্চ আমাদের জন্য অনেক বেশি, মানে এটা আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি। কারণ এখন থেকে আমরা ধরেন কোনো দেশের বা কোনো অন্য কোনো ব্র্যান্ডের কোনো ট্যাগ আমরা ব্যবহার করবো না, সম্পূর্ণ সানবিজ বাই তনির ট্যাগ ব্যবহার হবে। কারণ আমার পণ্য মানুষ কিনে কোয়ালিটি দেখে আমি পরি, আমাকে পরা দেখে সুন্দর লাগে দেখে কিন্তু মানুষ কেনা, এবং আমার শোরুমে এসে দেখে শুনে কেনে। তো সেক্ষেত্রে পণ্যটা যদি ধরেন এই ড্রেসটা একজন কিনে নিল, হ্যাঁ এই ড্রেসটা যদি ছিঁড়ে যায়, এটার কি যেন সাইজ আছে 38, 42, 46 সেটার সাইজ আছে। ধরেন এই ড্রেসটা একজন সাইজ ধরে কিনে নিল, হ্যাঁ 38, 42, 46 সাইজ আছে, প্রাইস ধরে কিনে নিল, নিয়ে সে জামাটা যতদিন না ছিঁড়ে যাবে ততদিন এইখানে সানবিজ বাই তনির ট্যাগটা থাকবে। সে যখনই পরবে সে তখনই সানবিজ বাই তনির ট্যাগটা তার চোখে পড়বে। তো সানবিজ বাই তনির নামটা আরো মানুষের মনে মনে ঢুকে যাবে। এই জন্য আমরা এখন আমাদের সকল পণ্য, সেটা জুতা হোক, ব্যাগ হোক, সেটা সালোয়ার কামিজ হোক, শাড়ি হোক, সকল পণ্যে আমরা সানবিজ বাই তনির ট্যাগ ব্যবহার করবো। আমরা অন্য কোনো ব্র্যান্ডের ট্যাগই লাগাবো না। এটা আমাদের জন্য আরো মানে এটা আমি নিজের সিদ্ধান্ত নিচ্ছি। যাই হোক, এটাই বলো প্রাইস জানি কত টাকা দিচ্ছি ডিসকাউন্টে, ড্রেসটা একটু প্রাইসটা বলে দিই। 300 টাকা ড্রেস, কটন ড্রেস চিকেন কারি করা, ড্রেসটা চিকেন কারি করা, অনেকে হয়তো দেখছেন, এটা চিকেন কারি করা, অনেক সুন্দর সাইজ আছে অ্যাভেলেবেল, 38, 42, 46। এটা প্রাইসটা কত আমি বলতেছি না, প্রাইসটা কত বলতেছি, ওরা প্রাইসটা বের করো। কেন ফাইন, তোমার মোবাইল কিনছে, এটা প্রাইসটা বলতেছি। আচ্ছা, আমার পরা ড্রেসের কালারগুলো তো দেখে নিছেন, আপনার রেগুলার কাস্টমার। এটাতে লাইভ ফটোস নেই, এটাতে আমার ওই আইডি নেই। সুইটি ইসলাম আপু, আমরা আপনার রেগুলার কাস্টমার, আপনাকে অনেক ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক 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 ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাজীব পিকে আপনি যে লিখছেন গুলিস্তানের মাল, গুলিস্তান শব্দটা আপনারা কোথায় পেয়েছেন? ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা একবারও বলছে গুলিস্তান? ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা একবারও কি বলছে যে আমি গুলিস্তানের মাল বিক্রি করি? এই গুলিস্তান শব্দটা আপনারা নিজেরা পাইছেন, নিজেরা বানাইছেন আমাকে হেয় করার জন্য।
আমাকে হেয় করার জন্য আপনারা পাকিস্তানের সাথে গুলিস্তান শব্দটা মিলাইছেন, মিলাইয়া আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন আমি ব্যক্তি রুবায়েত ফাতিমা তনিকে পচানোর জন্য আপনারা আমাকে সামাজিকভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য আপনারা এই শব্দটা বানাইছেন। হ্যাঁ, আর তাইলে কি আপনারা কি বুঝাইতে চান? গুলিস্তানের যারা থাকে সবকিছু খারাপ, গুলিস্তানের পণ্য খারাপ, এটা বুঝাইতে চান? গুলিস্তানে লাখ লাখ দোকান আছে, তারা কি সব খারাপ মাল বিক্রি করে? এটা কি বুঝাইতে চান আপনি? গুলিস্তান শব্দটা কেন ব্যবহার করেন? এটা কই পাইছেন শব্দটা? আমি একজন প্রতিবাদী নারী, প্রতিবাদী নারীকে অনেকে পছন্দ করে না, এটা আমি জানি। এখনো অনেক সহিংসপূর্ণ মানুষ আছে যারা মনের মধ্যে সহিংসতা রাখে, তারা একটা নারী একটা সেক্টরকে লিড দিবে, একটা নারী প্রতিবাদ করবে, সেই জিনিসটা তারা পছন্দ করে না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারী উদ্যোক্তাদের অভয় দিচ্ছে এবং নারীর অধিকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী অভয় দিচ্ছে, যিনি আমাদের সুযোগ করে দিচ্ছে, সেখানে আপনারা কারা ভাই? আর একটা দেশের নারী যদি না আগায় যায় তাহলে দেশ কিভাবে আগাবে? মুরাদ নূর সাফা লিখেছেন, একটা ব্যবসায়ী লোক কাউকে জোর করে কোনো কিছু হাতে ধরায় দেয় না, এটা কাস্টমারের মনে রাখতে হবে। কাস্টমার জিনিসটা সাইজ ইঞ্জিনে, তাহলে মালিকের উপর কেন দোষ দেবে? কারণ দেখতেছি না, তবুও ব্যবসার খাতিরে কাস্টমারের হাত দিলে চেঞ্জ করে দেওয়াটাই উত্তম বলে মনে করে শোনাবেন। হ্যাঁ, মুরাদ নূর সাফা, তারপরেও সেই চেঞ্জ করে দেওয়ারও তো একটা টাইম আছে আপু, তাই না? চেঞ্জের জন্য একটা টাইম আছে, চেঞ্জের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। এখন আপনি একটা ড্রেস কিনে 53 দিন পরে এসে বললেন আমাকে চেঞ্জ করে দেন, এই 53 দিন যে এই ড্রেসটা আপনি ব্যবহার করেন নাই বা আপনি যে ওয়াশ করেন নাই, সেটার গ্যারান্টি কে দিবে? তাই না আপু? মানে একটা কথার কথা দেখাইলাম আর কি। মুরাদ নূর সাফা, আমি জানি না আপু না ভাইয়া, যাই হোক, যেখানে ভোক্তার 60 ধারা অনুযায়ী আছে, ভোক্তার 60 ধারা অনুযায়ী আছে, ভোক্তা অধিকারের আইন 60 ধারা অনুযায়ী আছে, যে কোনো পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে। আপু তোমাকে অনেকে হিংসা করে, তোমার উন্নতি দেখে অনেকে সহ্য করতে পারে না, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রয়েছে। সাবেদুর এখন বেশ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইউস্টেড ড্রেস, দুপাটা, এক্সেস সালোয়ারের কাপড়, যার যেটা লাগে সেটা নিয়ে নেন। এইগুলো 1850 করে দিচ্ছে, আমার পরা ড্রেস আর তার কালার। আচ্ছা, 4টা কালার আবার দাও, 4টা কালার আবার দাও আমাকে। মাঝখানে এই ড্রেসটা দেখাইছিলাম না, চিকেন কারির এই ড্রেসটা, এটা কিন্তু ভিতরে ইনারও সহ, ইনারও দেওয়া আছে। এই চিকেন কারি এটা ছিদ্রিত, ওই জন্য ভিতরে ইনারও দেওয়া আছে। এই ড্রেসটা আমরা কত দিয়ে দিচ্ছি জানেন? একদম লস প্রাইসে 1680 টাকায়। সাইজ আছে 38, 40, 46। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, যা লাগে নিয়ে নেন। এটার আরেকটা কালারও আছে, দেখা যায় 3 পিস। এটার এই কালারটা কয় পিস আছে? এটা আপনি নিয়ে নেন। এটার আরেকটা কালার আছে, সাদা হলুদটা বের করো তো। আমার পরার কালারটা শুধু দাও, কামিজের কালারগুলো শুধু দাও, কামিজের কালারগুলো। এই একটা কালার আমার পরার ড্রেস যেমন সুন্দর, দোপাট্টা এরকম সুন্দর, সালোয়ারের কাপড় অনেক ভালো। আপনি দেখে শুনে বুঝে কিনেন, আপনার উপর কোনো জোর জলম কোনো কিছু নেই, দেখে শুনে বুঝে কিনবেন। আমরা কাপড়ের ম্যাটেরিয়ালস, দাম সবকিছু লাইভে বলে দিই, এমন না যে আমরা খালি কাপড় দেখাই দাম বলি, দাম ম্যাটেরিয়াল সবকিছু। এবং আপনাদের কাছে অপশন আছে, তাহলে শোরুমে এসে কেনাকাটা করতে পারেন। এবং অনলাইনে আমরা 1 পয়সাও বিকাশ নেই না, আপনার কাছে ডেলিভারি ম্যান যাবে, পণ্য দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করবেন। এই একটা কালার, এই একটা কালার অ্যান্ড এই একটা কালার, 1850 টাকা, 1850 টাকা। এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর একটা, আরেকটা সুন্দর এই ড্রেসটা, চিকেন কারি ড্রেসটা, এটা হচ্ছে হাতা, এটা কিন্তু ডিসকাউন্টে রেখেছে। হ্যাঁ, যার লাগে এটা নিয়ে নেন, অনেক সুন্দর এই চিকেন কারিটা। 38, 42, 46, হ্যাঁ, যেখানে 38, 42, 46, হ্যাঁ, 38, 42, 46, হ্যাঁ, 38, 42, 46। এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ার। হ্যাঁ, এটার প্রাইস করতেছে কত টাকা? 1680 টাকা, 1680 টাকা, 1680 টাকা ডিসকাউন্ট প্রাইস। যা লাগে সেটা নিয়ে নিন। আমার পরটা 1850 টাকা। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম ননদিনী, আসসালাম আলাইকুম। আজকে আসলে অনেক খুশি দিন, আল্লাহর রহমতে তোমার মেন ড্রেস করতেছে, কিছু অসাধ্যই ব্যবসায়ী তোমার পিছনে লাগা এত কষ্ট করতেছে, আবার ওইটা প্রমাণ হলো। রাখে আল্লাহ মারেকে, এগিয়ে যাও। একদম একদম একদম, রাখে আল্লাহ মারেকে। এবং আপনারা অনেক সাপোর্ট করছেন, জাহানারা বেগম আপু, আপনারা অনেক সাপোর্ট করছেন, অনেক অনেক সাপোর্ট করছেন, স্পেশালি আপনি অনেক সাপোর্ট করছেন, অনেক ভালোবাসা। আপু তুমি এইসব নেগেটিভ কমেন্ট দেখে আরও স্ট্রং হও, বাট তুমি পজিটিভ থাকো, অনেক অনেক দোয়া তোমার জন্য। একদম আমার লয়াল কাস্টমার সায়রা আলী আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার অনেক দিনের ইচ্ছা এমন বিজনেস করার, আপনাকে দেখে আরও ইচ্ছা বেড়ে যায়, কিন্তু সাহস পায় না। সাহস করে করেন, রুলিয়া ইসলাম রিঙ্কি। সাহস করলে আপু এগিয়ে যাবেন। আজকে যদি আমি সাহস না করে, আজকে যদি আমি হাইকোর্টে না যাইতাম, তাহলে কি আমার দোকান খুলতো? আজকে আমি স্ট্রং ছিলাম দেখে আজকে আমি সাহস করে হাইকোর্টের উপর আস্থা রেখে, বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আমি হাইকোর্টে যাওয়াতে কিন্তু আজকে আমার দোকানটা আমি খুলতে পারছি। তো এটাই হচ্ছে যে বিষয় আপু, সাহস করেন, সাহস করলে জীবনে, আর ব্যবসা করতে গেলে জীবনে আপু অনেক অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে, সেগুলো আপনাকে
সাহসের সাথে সততার সাথে আপনাকে হচ্ছে যে মোকাবেলা করতে হবে। ফারিন ইসলাম, তুমি চরম ডেডিকেটেড একজন ওয়ার্কিং পারসন, না হলে এত রাতেও লাইভে আসো। আমরা স্টুডেন্টরা এরকম ডেডিকেটেড থাকতে পারি না। একটা মানুষের পজিটিভ নেগেটিভ সব দিক আছে, বাট ওভারঅল তোমার কাজ আমার অনেক ভালো লাগে, ভিডিও দেখি, বাট কমেন্ট আজকে ফার্স্ট করলাম বেস্ট অফ লাক সিস্টেম, লাভ ইউ ফারিন ইসলাম আপু। একদম একদম আপু, কোনো মানুষই নিখুঁত না আপু, কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষ, আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছিলেন একমাত্র নিখুঁত মানুষ, এছাড়া পৃথিবীতে কোনো মানুষ নিখুঁত না আপু। আমাদের প্রত্যেকের নেগেটিভ পজিটিভ সাইড আছে। আমি বলতেছি না যে আমি একবারে দুধে দোয়া তুলসী পাতা, আমার কোনো ভুল হয় না, অবশ্যই আমি মানুষ, আমারও কোনো নেগেটিভ সাইড থাকতে পারে। সে আমার যেমন আমার পজিটিভ সাইডগুলো অনেকের পছন্দ হয়, তেমনই আবার আমার নেগেটিভ সাইডগুলো অনেকের অপছন্দ হয়। আমার 100% মানুষের ভালো লাগবে তা না। আমি যেহেতু লাইভ করি, লাইভে এসে অনেক কথা বলি, আমাকে কারো কারো অপছন্দ হইতেই পারে, তার মানে এই না যে তার মনের মতো করে আমাকে চলতে হবে, তাই না আপু? প্রত্যেকটা মানুষের ব্যক্তিসত্তা আলাদা। যাই হোক আপু, আল্লাহ 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 আমার দোয়া কবুল করছে আপু, আপনাদের দোয়া কবুল করছে, আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আপু, আই লাভ ইউ। হিংসায় জ্বলে পড়ে মরছে সব, কোনোভাবেই তোমার উন্নতি মেনে নিতে পারছে না, তোমার যারা ফলোয়ার তারা তোমার সাথেই থাকবে ডিয়ার নয়ন আফরোজ আপু। একদম 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 আপু, একজন বিজনেসম্যানকে কেন আপনারা এত বাজে কথা বলেন? আমি আপনার রেগুলার কাস্টমার। সুইটি ইসলাম আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যাকসেপ্ট বাটা, সুলতান ডাইন, আরং ইত্যাদি বড় বড় ব্র্যান্ডের নামে তো কমপ্লেন আসে, আপনি ফেমাস বলে আপনাকে ফোকাস করে ভিউ বাণিজ্য করছে আর কি। একদম একদম বোন আমার সারিয়া বৃষ্টাপু, একদম টু দ্য পয়েন্ট আপনি বলছেন। শুধুমাত্র এটা যদি আমি ব্যক্তি রুবায়েত ফাতিমা সানবিজ ভাই তনি যদি আমার প্রতিষ্ঠান না হয়ে অন্য কোনো প্রতিষ্ঠান হইতো, তাইলে আজকে এত নিউজও হইতো না, এত ভিউ ব্যবসা হইতো না, আর এত সোশ্যাল মিডিয়াটা নিয়ে এত হইহুল্লারও হইতো না। শুধুমাত্র আমি ব্যক্তি রুবায়েত ফাতিমাকে টার্গেট করে আমাকে টেনে নিচে নামানোর জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, আমাকে সোশ্যালি সামাজিকভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য এই 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 ভিউ বাণিজ্যটা হয়েছে আপু। আপনি আপাতত আলতু ফালতু কমেন্টে রিপ্লাই না দিয়ে কাজে ফোকাস দিন, ইনশাল্লাহ শীঘ্রই রিকভার করতে পারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শাহরিয়ার বৃষ্টি আপু দেখছেন, যারা আসলে আসলে প্রকৃত শিক্ষিত এবং বুদ্ধিমান, যারা আসলে যাদের মধ্যে আসলে মানসিক সত্তা আছে, মানবিক সত্তা আছে, তারা কিন্তু সবাই বুঝতেছে যে আমার সাথে কি কি হয়েছে, কি কি অন্যায় হয়েছে। মানুষ দেখাশোনা নিয়ে তারপর বদনামি করে কেমনে? হ্যাঁ, এইটাই বুঝি না আপু, কাউকে তো জোর করা হয় না, সেটাই আমরা যারা ব্যবসা করি সবার কিন্তু এটা বোঝা উচিত। অহংকার পতনের মূল, আমার মনে হয় না আমি জীবনে কখনো অহংকার করছি। কাউসার হাওলাদার, আর পতনের কি দেখছেন আপনি? কি পতন হয়েছে আমার, বলেন কি পতন হয়েছে? হ্যাঁ, আমার হয়তো আমি 1 মাস একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছি, কিন্তু এই যে 1 মাসের শিক্ষাটা, যে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি শিখছি, এই শিক্ষাটা ভবিষ্যতে সানবিজ ভাই তনিকে আমি দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, ভবিষ্যতে সানবিজ ভাই তনিকে কোথায় নিয়ে যাই, এই শিক্ষাটা আমাকে কি পরিমাণ কাজে দিবে ইউ ডোন্ট নো। আর আমি কোনোদিন অহংকার করি না, আপনি এটা ভুল বলছেন। অহংকারটা কি দেখলিবে তুমি জানারা বেগম পোর্টাল লিখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাহবুব রহমান বলেছেন তারপর সরকারি ম্যাজিস্ট্রেট, এখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, ভুক্ত অধিকারী ওনারা হচ্ছেন সহকারী পরিচালক ছিলেন, যারা আমাদের এখানে আসছিলেন ইনি হচ্ছেন সহকারী পরিচালক, ম্যাজিস্ট্রেট নয়। হ্যাঁ, আপনারা ভুল বলেছেন ম্যাজিস্ট্রেট বলে, উনি হচ্ছেন সহকারী পরিচালক। হ্যাঁ, আপনারা একটু গুগল করে জেনে নেন যে ভুক্ত অধিকারে যারা আছে তাদের ওনারা হচ্ছে পরিচালক, সহকারী পরিচালক এরকম। হ্যাঁ, আপনি একটু জেনে নেন। হ্যাঁ, এই ভুলটা সবাই করে, এবং এই ভুলটা আপনারা অনেকেই করেন যে ম্যাজিস্ট্রেট বলেন, আসলে ওনারা হচ্ছে সহকারী পরিচালক এরকম, মানে লাইক হচ্ছে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এরকম। সো আপনারা এগুলো গুগলিং করে জেনে নিতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যেই বিষয়টা হাইকোর্টে চলমান, হাইকোর্ট এখনো হাইকোর্ট হচ্ছে আমার দোকান খোলার আদেশ দিয়েছে এবং পূর্ণাঙ্গ রায় ইনশাল্লাহ ঈদের পরে হবে। সো সেই বিষয়টা নিয়ে আমি কোনো নেগেটিভ পজিটিভ কোনো মন্তব্যই করতে চাই না। আমি যে বক্তব্যগুলো দিয়েছি এখন সেটা হচ্ছে আমি যে সোশ্যাল হ্যারাসমেন্টের শিকারটা হয়েছি আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি। আশা করি আপনার কাছে আমার বক্তব্য ক্লিয়ার। হ্যাঁ, আপনি একজন সাহসী নারী, সত্যের জয় সব সময় সব জায়গায় হয়। মন থেকে অনেক দোয়া করছিলাম আপু আপনার জন্য, আলহামদুলিল্লাহ এতটুকু এতদিনে একটু হলেও ডিপ্রেশন মুক্ত হয়েছেন আপু। একদম একদম একদম। কালকে দেখা হবে, আপনি কালকে আইসেন, দুলনার সব আলোর পথ, কালকে আইসেন, দেখা হবে ইনশাল্লাহ। অনেক ভালোবাসা আপনাকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ।
যে বিষয়টা হাইকোর্টে বিচারাধীন সেটা নিয়ে আমি পজিটিভ নেগেটিভ কোনো মন্তব্যই করতে চাই না, বাট যেটা আমি বলেছি এতক্ষণ সেটা হচ্ছে আমার সোশ্যাল, আমার যে সামাজিকভাবে ক্ষতি হয়েছে, আমি যে ক্ষতির শিকার হয়েছি সেটা আমি বলেছি। আশা করি বুঝতে পারছেন। রুলিয়া ইসলাম রিঙ্কি, আমি রাজশাহীর মেয়ে, আপনি রাজশাহীতে এসেছেন শুনে খুশি হয়েছিলাম। আরে বোন রে বোন, রুলিয়া ইসলাম রিঙ্কি আপু, যেদিন আমি রাজশাহীতে শোরুমটা নিচ্ছি ওই দিনই আমার পুলিশ প্লাজার রেটটা পড়ে, বুঝছেন। ঈদের পরে ইনশাল্লাহ আপু রাজশাহীতে শোরুম ওপেন করে দিব। রুলিয়া ইসলাম রিঙ্কি আপু, লাভ ইউ, দেখা হবে ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে দেখছি তোমাকে নিয়ে অনেক ট্রল হয়, বাট তুমি এত সুন্দর করে তাদের আনসার দিতে বুঝাই দাও, দেখে খুব ভালো লাগে। এদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে যাও। মুনমুন সাহা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। মাহরুবা জাহান, রাগ করে 51টা ড্রেস কিনছি, কোয়ালিটি ভালো। থ্যাংক ইউ সো মাচ মাহরুবা জাহান আপু, আপনার এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আপনি 51টা ড্রেস কিনছেন, কোয়ালিটি ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। ফরিদপুরে একটা শোরুম দাও আবিদা সুলতানা, ইনশাল্লাহ আপু। অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমান। সুহাগ হোম রয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি, ভোক্তা অধিকারের পরিকল্পনা অবশ্য ম্যাজিস্ট্রি পাওয়ার রাখেন। ম্যাজিস্ট্রি পাওয়ার রাখে সেটা অবশ্যই আমি বলছি, এটা আমি জানি, আপনার আমাকে অবগত করা লাগবে না। ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ অবশ্যই ম্যাজিস্ট্রি পাওয়ার রাখেন, কিন্তু তার মানে ম্যাজিস্ট্রেট না। ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রি পাওয়ার দুই বিষয় জনাব। আশা করি আপনি বুঝতে পারবেন, এতটুকু আপনি হয়তো এত কিছু বুঝতে পেরেছেন। আপনি নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রি পাওয়ার দুই বিষয় নিশ্চয়ই আপনি এতটুকু আপনি অবগত আছেন। হ্যাঁ, আমি সব কিছুই জানি, আমি এই 1 মাসে সব কিছু জানি ব্রাদার, আমার সব কিছু মুখস্থ। সামিমা আর আমরিন লিখেছে, আমি যখন আপনার আইডিতে ড্রেস সম্পর্কে জানার জন্য কমেন্ট করেছি, সেম পেজ নামে 2-3টা আইডি থেকে রিকোয়েস্ট মেসেজ করছে। সাইমা আমরিন আপু, এগুলো সব ফেক আইডি, ফেক পেজ, ডোন্ট ট্রাস্ট দ্যাম। তারা আপনাকে মেসেজ করে বিকাশ চাইবে, তারপর আপনারা বিকাশ নিয়ে আপনারা ব্লক করে দিবে। সো এই ধরনের ফেক আইডি, ফেক পেজকে বিশ্বাস করবে না, শুধুমাত্র আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। ওয়ালাইকুম আসসালাম লাইভের সবাইকে, সকলকে। মহিউদ্দিন জাহাঙ্গীর, কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আগামীকালকে দেখা হবে। জিএম সাথী, আমি অহংকারী মানুষ পছন্দ করি না, আর তাই আমি মনে করি তনি আপুর মতো এত বড় একজন ব্যবসা, অথচ তার মধ্যে এখনো এত বড় মনের মানুষ দেখে নাই। তুমি সামনে এগিয়ে যাও, দোয়া রইল। আই লাভ ইউ জিএম সাথী আপু, আপনি অলওয়েজ আমাদের সাথে ছিলেন, আপনিও আমাদের লয়াল কাস্টমার। থ্যাংক ইউ সো মাচ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। বুশরা তারান্নুম, এই ঈদের শপিং সানভিস বাই তনি থেকেই করেছি, অনেক কোয়ালিটি, ভালো কোয়ালিটির ড্রেসগুলা বাসা সবাই কিনছে, সবাই সানভিস বাই তনির ড্রেস এই ঈদে থাকবে তোমার। বুশরা তারান্নুম আপু, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর রিভিউ দিয়েছেন, তুমি খুব স্ট্রং, তুমি অনেক মেয়েদের ইন্সপিরেশন, লাভ ইউ তনি আপু। শ্রাবণী দাস, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো, রাজশাহীতে আসলে জানাবেন, আমি ফেসবুকে জানাই দিব, রুলি আপু ফেসবুকে জানাই দিব। ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আমাদের শোরুম আছে, সীমান্ত স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে 149-50 নাম্বার দোকান। কেমন আছো প্রিয় তনি বোন? মহিউদ্দিন জাহাঙ্গীর, ভালো আছে, আপনি কেমন আছেন? শোরুম খুলে যাক, প্রতিবাদী পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। আচ্ছা, সেগুলো করো, হ্যাঁ করবো আপনার আপু। একটা ড্রেস, আজকে একটা ড্রেস আসলো, মাকে ড্রেসটা দেখিয়ে বলতেছিলাম এত কোয়ালিটি ভালো, মা বলে দেখানো লাগবে না, আমি জানি ওদের ড্রেস অনেক ভালো। আজরা শ্রদ্ধা শ্রীলা আপু, থ্যাংক ইউ শ্রীলা আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। শারিয়া বৃষ্টি, অনলাইনে কাপড়ের বিজনেসের দাপটের সাথে একমাত্র একচেটিয়া বিজনেস করেছেন আপনি, এই জন্য অনেক ডাইনি ব্যবসায়ী, মহিলা ব্র্যান্ড প্রমোটার, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা সুযোগে আপনাকে টেনে নিচে নামানোর বিড়িতার চেষ্টা করেছে, এদের মুখে জামা ঘুষে দিলেন। লাভ ইউ টু শারিয়া বৃষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। সেটাই আপু, আমাকে নিচে নামানোর অনেক চেষ্টা করেছে, বাট আল্লাহ আপু রাখে, আল্লাহ মারেকে। আল্লাহ আমার সাথে ছিলেন, আমার মার দোয়া ছিলেন, আপনাদের এত মানুষের। আপু আমি একটা জিনিস বুকে হাত রেখে বলতে পারি, আমি জীবনে মানুষের উপকার ছাড়া কোনোদিন আমি সজ্ঞানে মানুষের ক্ষতি করি না, এই জিনিসটা আমি বলতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করি মানুষের উপকার করা, তাই না? কোনোদিন আমি সজ্ঞানে মানুষের ক্ষতি করি নাই আপু। সো মানুষের দোয়া আমাদের সাথে ছিল আপু, আপনার মতো এরকম লক্ষ লক্ষ মানুষের আপুদের দোয়া ছিল, এবং যারা আমাদের থেকে এত বছর ধরে ড্রেস কেনে, যারা এত স্যাটিসফাইড, সবার দোয়া ছিল আপু। সো আল্লাহ ভরসা আপু, আমার জন্য আরও দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি, আর আমি সততার সাথে ব্যবসা করতে চাই। আপনি জানেন
যেদিন ভুক্ত অধিকার রেট দিচ্ছে, পরের দিন যখন আমি যে জরিমানা দিচ্ছি, তখনই আমি ডিসিশন নিচ্ছি যে কিসের পাকিস্তানি, কিসের ইন্ডিয়ান, কিসের কি। প্রত্যেকটা পণ্য যাবে সানপিস বাই তনির ট্যাগে। সানপিস বাই তনি নিজে একটা ব্র্যান্ড, সানপিস বাই তনির ট্যাগে যাবে। আমার কি ওই ইন্ডিয়ান পাকিস্তানি হ্যানত্যান এগুলো করার দরকার আছে? আমার পণ্য যেটাই হোক সেখানে আমি সানপিস বাই তনির ট্যাগ লাগাবো। মানুষ পণ্য কিনবে, সানপিস বাই তনির কাপড় কিনবে, সানপিস বাই তনির ট্যাগ দেখে কাপড় কিনবে ইনশাআল্লাহ। কালকে চিটাগাং যাবেন, খুলনা আসবেন কবে? আরশমান খানা আসবো, ঈদের আগে আসবো, আই প্রমিস আসবো। আচ্ছা রেখে দেয়, আমার আবার সকালবেলা পুলিশ প্লাজায় থাকতে হবে গো 10টার সময়। সো আল্লাহ হাফিজ, কালকে 11টায় আসবেন সবাই পুলিশ প্লাজায়। সবাইকে দাওয়াত দিলাম। আমার মেন ব্রাঞ্চ, আমার কলিজা, আমার সন্তান সানপিস বাই তনির মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2তে 351 52 53। আগামীকাল সকাল 11টা থেকে খুলে যাচ্ছে, সকাল 11টা থেকে মার্কেট খোলা থাকে। আমরা দোকান খুলবো 10টায়, বাট আপনারা আসবেন 11টায়। কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও 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 ভালো কাজ করতে পারি, আর আমার ব্যবসাটাকে যারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি সত্যি কথা অকপটে স্বীকার করতে পারি, এটা সত্যি যে আমরা অনেক কিছু নিয়মকানুন জানতাম না। এই ঘটনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, আমি নিজে অনেক কিছু জেনেছি। হাউ টু রান এ বিজনেস প্রপারলি, প্রপার ডকুমেন্টেশন, এভরিথিং, কীভাবে কি ভোক্তা অধিকারের আইন অনুযায়ী কীভাবে কি আমাকে করতে হবে, এভরিথিং এখন আমি জানি, এবং আমি আরও এগুলো আমার কোম্পানিতে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। এটা আমার জন্য ভবিষ্যতে আমার কোম্পানিকে অনেক দূর নিয়ে যেতে কাজে দিবে। এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ, অলওয়েজ দোয়া করি। আল্লাহ হাফিজ। হ্যাঁ, উদ্দুল্লাহ সব আলুপ্রদ, জাহানারা বেগম আপু, থ্যাংক ইউ সো মাচ, অলওয়েজ লাভ ইউর কনফিডেন্স। নানাপ্রদ আপু, থ্যাংক ইউ সো মাচ। সুধি লিখেছেন ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ আপু। সত্যি আমি এত ড্রেস নিয়েছি যা গুণে বলতে হবে, ড্রেসগুলোর মান এত ভালো, ড্রেস হিসেবে দামও অনেক কম। জিএম সাথী আপু, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো তুমি, আরও অনেক সাকসেস পাও। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী দাস আপু, থ্যাংক ইউ, আই লাভ ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ।